বাবর আজম কি ভারতের বিরুদ্ধে মাঠেই নামছেন না? বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচের আগেই পাকিস্তান ক্যাম্পে তোলপাড়। একদিকে ভারতের স্পটলেস রেকর্ড আর অন্যদিকে পাকিস্তান দলের এক অদ্ভুত চাল। কলম্বোর পিচে কি তবে স্পিন জাদু দিয়ে ভারতকে আটকানোর প্ল্যান করা হয়েছে? এই ম্যাচের আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আগামীকাল রবিবার 15ই ফেব্রুয়ারি, স্থান কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। টুর্নামেন্টে দুটো দলই এখনও পর্যন্ত অপরাজিত, কেউ হারেনি। কিন্তু পরিসংখ্যান বলছে বিশ্বকাপে ভারতের হেড টু হেড রেকর্ড একদম নিখুঁত। তবে এবারের গল্পটা একটু অন্যরকম। পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বড় রদবদল। ওপেনিংয়ে সাইম আইয়ুবের সাথে থাকছেন সাহিবজাদা ফারহান, যিনি এই টুর্নামেন্টে 60 গড়ে 120 রান করে ফেলেছেন। আর ক্যাপ্টেন বাবর বা রিজওয়ান নন, 3 নম্বরে ব্যাট হাতে ঝড় তুলবেন নতুন ক্যাপ্টেন সালমান আগা। মনে হচ্ছে পাকিস্তান এবার পুরনো সব হিসেব নিকেশ বদলে দিতে চাইছে। কিন্তু দাঁড়ান, আপনি যদি ভাবছেন শাহিন আফ্রিদির ইনসুইঙ্গারই ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। কলম্বোর পুইচ রিপোর্টের দিকে তাকান। এখানে আসল খেলাটা কিন্তু পেসাররা নয়, ঘোরাতে পারেন এক মিস্ট্রি স্পিনার। পাকিস্তান দলে উসমান তারিককে খেলানো নিয়ে চলছে বিশাল জল্পনা। তার অদ্ভুত বোলিং অ্যাকশন ভারতীয় ব্যাটারদের ফাঁদে ফেলার জন্য তৈরি রাখা হতে পারে। ফাহিম আশরাফ নাকি উসমান তারিক, এই একটা সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আর বাবর আজম, টাইটেলে শুনলেন বাবর আউট, আসলে তিনি দল থেকে বাদ পড়েননি, কিন্তু তার পজিশন নেমে গেছে 4 নম্বরে। স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে পড়ে বাবর এখন মিডল অর্ডারে অ্যাঙ্কার রোল প্লে করবেন। এটা কি ভারতের জন্য ভালো, নাকি সেট হয়ে গেলে বাবর শেষ দিকে ভয়ঙ্কর হয়ে উঠবেন? অন্যদিকে উসমান খান উইকেটের পেছনে এবং ডেথ ওভারে বড় শট খেলার জন্য রেডি। সাদাব আর নওয়াজের স্পিন তো আছেই। কলম্বোর স্লো পিচে ভারত কি পাকিস্তানের এই স্পিন হেভি অ্যাটাক সামলাতে পারবে, নাকি সেই পুরনো স্নায়ুর চাপে ভেঙে পড়বে? সব মিলিয়ে একটা বারুদ ঠাসা ম্যাচ হতে চলেছে। তবে আপনার কি মনে হয়, বাবর আজমকে 4 নম্বরে নামিয়ে পাকিস্তান ঠিক করলো, নাকি এটাই তাদের হারের কারণ হবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।